আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আমি এই মুহূর্তে আছি আমাদের বাড়িতে আর কি, ময়মনসিংহ যে আমাদের নিজস্ব বাড়ি আছে বাবদাদ। তো এখানে আসছে আর কি নির্বাচন উপলক্ষে বেড়াইতে। তো আমাদের বাড়ির এদিকের এনভায়রনমেন্ট আপনাদের একটু দেখাই। তো এটা হচ্ছে আমাদের বাড়ি আর কি, যদিও অতটা বিলাসিতা বহুল বা বিলাসবহুল বাড়ি না, গ্রামের বাড়ি যেরকম হয় আর কি। তো জমি জমা আমাদের মোটামুটি অনেক আছে। জমি জমা আমাদের রাস্তা থেকে সেই সব দিবেন, এইদিকেও জমি জমা আমাদের মোটামুটি ভালোই আছে। আর সামনে দেখেন যে কলা ক্ষেত করে রাখছে, ভুট্টা বুনছে। আর এগুলা এই জানেন গাছ কাটার পরে গাছের যে শিকড় ওগুলো তুইলে আর কি আবার নতুনভাবে কমপ্লিট করতেছে চাষাবাদের জন্য। তো এই যে বেকু দিয়া মাটি কাটা হয়েছে আর কি। তো আমি একটু আমাদের জমিগুলো একটু দেখাই ঘুরে, যারা আমার পুরাতন অডিয়েন্স আছেন আর কি। যেরকম সিম গাছের জাংলা টাংলা দিয়ে রাখছে, যেগুলো হচ্ছে আমাদের বাড়িরই ছাগল, আমার বাবা পালে আর কি, খাসি বাড়ি। আর এই যেটা হচ্ছে নারকেল গাছ আর কি, এখানে যে গাছের মধ্যে ডাব টাব আছে। তো মোটামুটি অনেক বিশাল জায়গা। এই সাইডে হচ্ছে পুষ্কুনি আর কি, পুকুর। আজকে সকালবেলা এখান থেকে মাছ উঠাইছে, এই দেখেন। তো এইগুলার আর কি সংস্কার করা হবে, ওই বেকু দিয়া এটার পারগুলো বাঁধা হবে আর কি। এই যে দেখেন, যাতে ভবিষ্যতে আরো ভালোভাবে মাছ টাছ চাষ করা যায়, এর জন্য পার বাঁধার জন্য বেকু আনা হয়েছে। আর ওই সাইডের মাটির কাজ করার জন্য আনা হয়েছে। তো এই যে এইগুলো সবই হচ্ছে আমাদেরই আর কি জমি জমা, একদম রাস্তা অবধি। তো মোটামুটি জমে জমা অনেকে আছে, কিন্তু ওইরকমভাবে চাষাবাদ করা হয় না এখন, ওইরকমভাবে কমপ্লিট করা হয়নি আর কি। তো দেখেন এই যে এটা হচ্ছে সামনে রাস্তা, একদম নকলা থেকে আমাদের এইদিকের নারায়ণখোলার পর্যন্ত এই রাস্তার সংযোগ আর কি। এই রাস্তা দিয়ে প্রতিনিয়তই গাড়ি চলাচল করে, অটো গাড়ি এবং অন্যান্য যে সমস্ত গাড়ি আছে আর কি। তো এই যে রাস্তা, আর এই যে এখান থেকে হচ্ছে একদম শুরু আর কি। তো এই দিক দিয়ে যে নতুন করে রাস্তা বান্ধা হইতেছে, এই সাইড দিয়ে মূলত ওই বেকু দিয়ে যে মাটিগুলা কাটা হবে ওইগুলা বহন করা হবে আর কি, গাড়ি যাতায়াত করবে এই দিক দিয়া। আর এই পুষ্করণী মোটামুটি আরো সংস্কার করে উঁচা করা হবে, সাইড দিয়ে বাঁধ দেওয়া হবে আর কি, উঁচা করে দেওয়া হবে, যাতে মাছ আরো ভালোভাবে চাষ করা যায়। যদিও চাষ করার উদ্দেশ্যে না, এটা হচ্ছে ফ্যামিলির খাবারের যোগান দেওয়ার উদ্দেশ্যেই এখানে মাছ করা হয় আর কি। তো দেখেন এই যে নতুন করে করা হয়েছে। তো এটা কোনো বড় কোনো ভিডিও না, ব্লগ, ছোট আকারে করতেছি জাস্ট পরিচিতির জন্য। এটা হচ্ছে আমাদের ঘরের পিছনের সাইড। আর আমাদের এই বাড়ি হচ্ছে শেরপুর জেলার নকলা উপজেলার টালকি মৌজার একটি গ্রাম আর কি, টালকি। তো যে এখান থেকে আমাদের এই পুকুরে পানি সেচের ব্যবস্থা করছে আর কি। মানে যখন পানি কমে যায় পুকুরে, এই মোটর থেকে পানির সাপ্লাই দিয়ে, পানির যোগান দিয়ে ঠিকঠাকভাবে পানির চাহিদাটা পূরণ করা হয় আর কি। এই যে এগুলো হচ্ছে সব এই ক্ষেতের গাছের যত মুথা আছে আর কি, শিকড় সব তুইলাই যেখানে স্তূপ দিয়ে রাখছে, এইগুলাই জ্বালানি হিসাবে আর কি ইউজ করা হবে। আর সামনে দেখেন যে কলা ক্ষেত, ভুট্টা ক্ষেত দিয়ে রাখছে। তো যারা আমার অডিয়েন্স আছেন বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে দেখেন আমাকে, আস্তে আস্তে আমার পরিচিতিটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। যদিও আমি গাজীপুরে ভাড়া অবস্থাতে আছি, বাট এটা হচ্ছে আমার পিতৃস্থান আর কি। এই যেগুলো হচ্ছে আমাদের শরিক বাড়ি আর কি, মানে আত্মীয় স্বজন। আর আমাদের এদিকে হচ্ছে মূলত কৃষি চাষাবাদটাই বেশি হয়। এই যে দেখেন ভুট্টা বুনছে, কলার বাগান করে রাখছে। তো এই দিকে মানে মেইন পেশা হচ্ছে কৃষি আর কি। কৃষি চাষাবাদ করে মানুষের জীবিকা নির্বাহ করে। ইভেন যারা ইয়ং জেনারেশন আছে তারা আমাদের ওই গাজীপুরের ওই দিকে আর কি চাকরি টাকরি করে আর কি, গার্মেন্টসে বা
অন্যান্য সেক্টরে। দেখেন এই যে ভুট্টা বুনছে, ভুট্টার ক্ষেত একদম রোদ পড়ছে আর কি দুপুরবেলা। তো রোদ পড়ার পর অন্যরকম একটা সৌন্দর্য তৈরি হয়েছে guys। দেখেন যেগুলো হচ্ছে কলা ক্ষেত করছে, আর মোটর দিয়ে এদিকে পানির ব্যবস্থা করা হয়, সেচের ব্যবস্থা করা হয়। দেখেন যে এই সমস্ত নালা দিয়ে পানি আসে আর কি। তো গ্রামে আসলেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে নিজের মধ্যে। দেখেন বিশাল জায়গা নিয়ে ভুট্টা চাষ করছে। আর আমাদের এইদিকে কিন্তু প্রচুর পরিমাণে এরকম সুপারি গাছ দেখতে পারবেন। যারা এই শেরপুরের যে কোনো জায়গাতে আইসা থাকেন, যে কোনো উপজেলায়, সব উপজেলার মধ্যেই শেরপুরের এরকম সুপারির গাছ আছে অসংখ্য। তো মাঝে মাঝে নিজের দেশে আসলে খুব ভালো লাগে। যদিও আমি এক সময় যে কোনো এক সময় পার্মানেন্টলি আইসা পড়বো আর কি, বাড়ি ঘর করার ইচ্ছা, জমি জমা যেহেতু আছে। তো এই হচ্ছে আর কি ব্যাপার স্যাপার। তো যারা আমাকে সাপোর্ট করতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো জানিয়ে দিন, যাতে আমি নিজে সংশোধন হতে পারি আর কি। তো ব্লগ বেশি বড় করব না, ব্লগ আজকের মতো এখানে শেষ করতেছি। মানে এই নির্বাচনের ছুটিতে এসে যতটুকু পারতেছে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।